তো হ্যালো বন্ধুরা, আমি বিশ্বজিৎ বার্ড হাউসে আপনাদের সবাইকে ওয়েলকাম। দেখুন, আজকে সম্পূর্ণ একটা আলাদা ভিডিও। আজকে কিন্তু কোনো পাখি নিয়ে ভিডিও করছি না। আমার এখানে 4-5টা টবে কিছু গাছ আছে। এটা একটা জবা গাছ, শুকিয়ে গেছে, ওরা ট্রিটমেন্ট চলছে, সার ফার দিয়েছি। আর এইখানে দেখুন, এগুলো সব বাম্বু ট্রি। এগুলো নতুন প্রসেস রেডি হচ্ছে, প্রসেসে রয়েছে এরা সার ফার দিয়ে। তো আমি এই যে জারগুলো দেখছেন, এগুলো কিন্তু 20 লিটার জলের জার। তো এইগুলো কেটেছিলাম। এই একটা জার আছে, এখানে একটা বেলফুল গাছ আছে, এই বেলফুল গাছে এই একটা জার আছে। এই জারের যে দুটো মুখ আছে, সেই মুখটা দেখুন এইখানে, এই যে মুখটা, এই যে মুখটা। এবার আমি এটার মধ্যে একটা কাজ করেছিলাম, এটাকে আমি ফেলে দিইনি। এটাকে কী করেছিলাম, এটাকে মধ্যে মাটি দিয়ে কিছু ধনে পাতার দানা ফেলেছিলাম। তো ধনে পাতাগুলো দেখুন খুব খারাপ হয়নি, এবং এর থেকে তুলে তুলেও খাওয়া হয়েছে। এখানে এখনও অনেকগুলোই রয়েছে। তো একদম দারুণ সুন্দর গন্ধ আর খুব সুন্দর টেস্ট। মানে কালার দেখুন, ন্যাচারাল কোনো কিন্তু এর মধ্যে সার নেই, কিচ্ছু নেই, শুধু মাটির ওপর গাছগুলো দেওয়া আছে। তো মাঝখানে কয়েকদিন জল দেওয়া হয়নি, ওই জন্যই পাতাগুলো সব শুকিয়ে গেছে। আমি একটু ডিস্টার্ব ছিলাম, যার জন্য ঠিক মতো থেকে জল টল দেওয়া হচ্ছিল না। পাখির ঘরও যত্ন ছিল, দেখেছেন। তো আজকে এসে দেখছি যে গাছগুলো তো বেশ ভালোই হয়েছে এবং বড় হয়েছে, এরপর গরম পড়ছে, শুকিয়ে যাবে। তো আমি হঠাৎ ভাবলাম যে এগুলোকে তুলে নিই। তো এইগুলো তুলে নেবো বলেই একবার ভাবলাম ভিডিও করে রাখি, পরে দেখতে পাবো। তো সেই কারণেই ভিডিও করা, আর আপনাদেরও সেই উদ্দেশ্যে দেখানো। তো দেখুন, এইভাবে আমি কিন্তু ওই জলের জারের যে ফাটা জার ছিল, ফাটা জারের ঢাকনা কেটেছিলাম, সেগুলো কেটে কিন্তু আমি ফেলে দিইনি, সেগুলো আমি সুন্দর একটা কাজে লাগিয়েছিলাম। আপনারাও এটা করতে পারেন। বাড়িতে যে জল কিনে এনে খাই, সেই জার অনেক সময় ফেটে যায়, সেগুলো কেটে দেখুন। আমি কিন্তু, আমার কাছে অনেক আছে এরকম জার। তো আমি ওই দেখুন ওইখানে একটা পড়েও আছে, ওটাও কিন্তু সেম রেখেছি কিছু কাজে লাগানোর জন্যে গাছের। তো দেখুন, এই ধনেপাতাগুলো আমি সব তুলে নেবো এখন। আপনারাও চাইলে এইভাবে এই সংগ্রহ করতে পারেন, করে নিয়ে এর মধ্যে দানা দিতে পারেন। যে কোনো, আপনি এর মধ্যে ধনেপাতা দিতে পারেন, বা লাল শাক, বা ধরুন মেথি শাক, পালং শাক। শীতের সময় এগুলো টুকটাক, যেমন এইগুলো তো খেয়ে আমাদের পেট ভরবে না, এইগুলো শখে এইভাবে করা। এই যে দেখলাম দানাটা ফেলে এই যে গাছটা হয়েছে, এর আনন্দটাই আলাদা। এই যে নিজে হাতে একটা বাগানের জমি নেই হয়তো, কিন্তু এইভাবে যে বাগান করা, এর একটা আনন্দই আলাদা। এইভাবেই আমি, আমার জায়গা নেই, তাও আমি টুকটাক এইভাবে টবগুলো রেখেছি বা এইভাবে করি। আর এই বাম্বু বলছি, সরি, এটা হচ্ছে এরেকা পাম। তো এটা জল না দেওয়ার কারণে পাতাগুলো সব শুকিয়ে গেছে। তো এটাকে আবার নতুনভাবে কিছু মেডিসিন আর সার দিয়ে, জল দিয়ে চেষ্টা করছি। গাছটা বেঁচে গেছে, ঠিক হয়ে যাবে। এই যেগুলো মরে গেছে সেই পাতাগুলো কেটে ফেলতে হবে। তো যাই হোক বন্ধুরা, দেখুন আমি ধনে পাতাগুলো তুলে নেবো সবই আজকে, কারণ এরপর গরম পড়ে গেছে, আর হয়তো থাকবে না, এরপর নষ্ট হয়ে যাবে। তো চলুন এইগুলো তুলে নেওয়া যাক। তো দেখুন বন্ধুরা, এই যে আমি ধনে পাতাগুলো কিন্তু তুলে নিয়েছি, একটা খালি করলাম, আর একটা আমি রেখে দিয়েছি। তো দেখুন অনেকটাই হয়েছে, মোটামুটি 2টো তরকারি তো হয়ে যাবে একটা ছোটো ফ্যামিলির। 2টো কি 3টে তরকারি আশা করি হয়ে যাবে একটা ছোটো ফ্যামিলির। যা তুলেছি তাও খুব বেশি হয়নি, অনেকটা গাছ নষ্ট হয়ে গেছিলো। তো যাই হোক বন্ধুরা, আজকে আর পাখি নিয়ে ভিডিও করিনি, সম্পূর্ণ একটা আলাদা টপিক, আলাদা ভিডিও। তো চলুন, ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন। এইভাবেই গাছ, পাখি, ফুলের গাছ, ফলের গাছ, যে গাছই হোক, এইসব নিয়েই সময় কাটানো খুব আলাদা একটা, মানে কি বলবো, স্বর্গ যাকে বলে। ঠিক আছে, এইসবের মূল্য কেউ দিতে পারবে না সময় কাটানোর। ঠিক আছে বন্ধুরা, চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।